আসসালামু আলাইকুম। এই রমজান মাসে যিনারা বিড়ি, তামাক বা মদ বা যে কোনো নেশা থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন এই রমজান মাসের ফজিলত নিয়ে। কেননা এই রমজান মাস রোজাগুলো ফরজ করে রেখেছে আল্লাহ। কিন্তু যদি আপনারা রোজা করেন, যদি বিড়ি খান বা তাম্বাক খান বা মদ খান, যদি রোজা করতে পারেন, তাহলে এই 30টা দিনে যদি মদ বা বিড়ি এগুলো যদি ছেড়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতেও ছেড়ে দিতে পারবেন। এই রোজার রমজান মাসের এই বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ এই তাফসিরে দেওয়া রয়েছে। আমি তাফসিরগুলো কিছু বলবো না, শুধু এই বিড়ি, তামাক বা নেশা থেকে বা যে কোনো নেশা বা ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবেন এই রমজান মাসে। একটি বিষয় খেয়াল রাখবেন, যদি আজকে এই রমজান মাসে আজ যদি রোজা করেন, তাহলে পুরো দিন আপনি কিছু খেতে পাবেন না, বিড়ি বা যে কোনো খাবার। তো এরকম ভাবে যদি এই 30টি রোজার সাথে যদি ছেড়ে দিতে পারেন, তাহলে পরবর্তীতে একটা জায়গায় আধখান খাবা বা আধখানের জায়গায় নাই খাবা, এরকম ভাবে আপনারা থেকে যেতে পারবেন। যদি আপনার বিবেকে যদি লাগে, ছাড়ার যদি মন থাকে, তাহলে। আর যদি ইমান যদি না রাখেন বা না রাখতে চান, তাহলে আপনারা কখনোই পারবেন না। তো অবশ্যই রোজা এবং নামাজ পড়বেন নিয়মিত, যেন আপনি এই নেশা থেকে দূরে থাকতে পারেন। নেশা যে কোনো নেশা হতে পারে, যেরকম জুয়া খেলা বা বিড়ি খাওয়া, দুটোই একই নেশা। যেরকম বেশি মোবাইল দেখা বা গেম খেলা মোবাইলে, দুটোই নেশা। সেরকম ভাবেই এই নেশাগুলো দূরে রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর কাছে দোয়া চাওয়া অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই দোয়া চাইবেন।